সবাই কেমন আছেন আপনারা? আমি তো খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে হবে পুঁই শাক দিয়ে মাছের মাথা। মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপি করছি। তার জন্য দেখুন বাজার থেকে কচি কচি শাক কিনে এনেছি, সেটাকে ভালো করে কেটে নিচ্ছি দেখুন। আর মাছের মাথা দিয়ে পুঁই শাক করলে খুব ভালো লাগে, যেমন অনুষ্ঠান বাড়িতে করে সেম আমি করব আমি। তার জন্য দেখুন প্রথমে কেটে নিচ্ছি পুঁই শাকগুলোকে ভালো করে। দেখুন আমাদের এখানে শাক কাটা হয়ে গেছে। এবার শাকে যে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিচ্ছি। প্রথমে দেখুন পটলের ছাল ছিলে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে পিস পিস করে কেটে দিচ্ছি বন্ধুরা। আমাদের পটল কাটা হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে টুকরো টুকরো করে বেগুন কেটে নিচ্ছি। যে কোনো শাকসবজিতেই যত দেখবেন একটু ভেজিটেবলস দেবেন, ভালো লাগে খেতে। আর শাকসবজি খেতে তো শরীরের পক্ষেও খুব ভালো না, তার জন্য আমরা যখনই কিছু শাক রান্না করি মোটামুটি বেশিরভাগ ভেজিটেবলস, মাছের মাথা দিলেও ভেজিটেবলসটাই দেওয়ার চেষ্টা করি। দিচ্ছি বন্ধুরা সবজিতে যে দেব, সবজি কাটার পর আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে নেওয়ার পর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব শাকটাকে, তারপর আমরা সিদ্ধ করতে দেব। এবার ভালো করে দেখুন প্রেসারের ভেতর দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন সব দিয়ে দিলাম। এর মধ্যে এবার নুন আর হলুদ দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, আর একদম পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু বন্ধুরা আমরা প্রেসারে ঢাকনি আটকে দিয়েছি। এবার সিটি উঠলে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের পুঁই শাক সিদ্ধ করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়া চাপিয়েছি, গরম হলে তেল দেব। কড়া গরম হয়ে গেছিল, আমি সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আমাদের মাছের মাথাটা প্রথমে ভেজে নেব। আমাদের মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে লাল লাল খড়া খড়া করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা সিলেতে আমরা মশলা বেটে নিচ্ছি। যে মশলাগুলো আছে আমরা বেটে নিচ্ছি বন্ধুরা। আমাদের এখানে দেখুন মশলা বাটা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা জায়গায় তুলে রেখে দেবো। ফোড়ন দিয়ে দেবো। এবার যে মশলাটা পেটেছিলাম ওটাকে এবার একটু কষিয়ে নেব। ফোড়নটা হয়ে যাক তারপর দেবো। বন্ধুরা ফোড়ন হয়ে গেছে, আমাদের বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। বন্ধুরা একটু অল্প করে জল অ্যাড করলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লঙ্কা হলুদ জিরে দিয়ে কষাবো মশলাটা। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধু, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, একদম সামান্য পরিমাণে লবণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নিই, ভালো করে একটু তেল ছাড়া ছাড়া হোক, তারপর আমাদের সিদ্ধ করে রাখা পুঁই শাকটার ভিতর দেবো। মশলা হয়ে গেছে, সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। প্রথমে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক করলে পুরো বিয়ে বাড়ির মতো খেতে লাগে। বিয়ে বাড়িতে যেমন সুন্দর লাগে খেতে, না টেস্টটা খুব ভালো আসে যদি একটু ভালো করে করা যায়। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো একটু হালকা হালকা করে গেলে দিচ্ছি। আমাদের শাকটা ভালো বেশ হয়ে গেছে, তাতে ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়েছিল, তাতে ভালো করে ঘেঁটে নিয়েছি। ঝাল নুনটা পারফেক্ট আছে। এবার উপর থেকে মাছের মাথাগুলোকে দিয়ে পরিবেশন করে দেবো। দেখুন আমাদের শাক তরকারি হয়ে গেছে, উপর থেকে মাছের মাথাগুলো ছড়িয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে পরিবেশন করে দেবো। পাত্রে এটাকে ভালো করে পরিবেশন করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাইয়ের মাঝে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।